একটা সুর দিলেন, এই সুরটা নজরুলেরই। ও মনে রমজানেরই রোজার শেষে, সবার তো মুখস্থ আছে, এটা নজরুলের সুর। নজরুল সুর চুরি করতেন টার্কি থেকে, আরব থেকে। এটা ছিল তখন কামাল আতাতুর্কের সময় টার্কির জাতীয় সঙ্গীতের সুর, সেখান থেকে নিয়ে নিলেন তিনি। অনিন্দ সুন্দর এক ট্যালেন্টেড পার্সন ওয়াজ নজরুল। শব্দের জাদুঘর ছিলেন নজরুল। এই জন্য ঠাকুর বারবার বলতো, তুই আমার চেয়ে বড় কবি, কিডসের মতো, ছেলের মতো, তোর জীবনে দুঃখ আছে নজরুল। নজরুল বললেন, সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রাত আমি জেগেছি। আমার ছেলেটি যখন মারা গেল, ঠিক ওই সকালেই আমার বাগানের কোনায় ফুটেছে হাসনা হেনা। প্রতিভার এক অনন্ত সুন্দর সংমিশ্রণ ছিল নজরুলের জীবনে। আব্বাসকে দিলেন, তিনি গেয়ে দিলেন, গেয়ে দিয়ে বাড়ি চলে আসলেন। মনে বড় ব্যথা, আল্লাহ যদি গানটা যদি মানুষের কাছে পছন্দনীয় না হয়, আর কোনো ইসলামী গান কেউ রেকর্ড করবে না। নজরুল ট্রেনে উঠলেন ঈদের ছুটি শেষে, আব্বাসউদ্দিন ট্রেনে উঠলেন। ট্রেনে উঠে চিন্তা করছেন, কি হলো গানটার, কি হলো। দেখে যে পাশের দুই ছেলে গাচ্ছে, ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগীদ। আব্বাসউদ্দিন বলল, তোমরা কোথায় শুনেছ? দুই ছেলে বলল, নতুন গ্রামোফোন রেকর্ড বেরিয়েছে। আব্বাসউদ্দিনের কলিজায় পানি এলো, মনে হয় আমার আল্লাহ আমার ডাক শুনেছেন। কেলকাটায় গেল, নজরুলের কাছে গেল। যাওয়ার আগে মাঠের মধ্যে দেখে অনেকগুলো ছেলে গাইতেছে, ও মনে রমজানের রোজার শেষে। কি লিখেছে দেখেন, তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সবে গাজী।